নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। অকশান থেকে কিন্তু আইপিএল এর ইতিহাসে সবথেকে দামি প্লেয়ারকে কেকেআর দল নিয়েছে। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। 24.75 কোটি টাকা খরচ করা হয়েছে। তো এই খরচের পিছনে যে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে সেটা কিন্তু গৌতম গম্ভীর জানিয়ে দিল, এবং স্টার্ককে নেবার ফলে কিন্তু কেকেআর দল অনেক বেশি সুবিধা পাবে আইপিএলে। কারণ আইপিএলের নতুন নিয়ম সেটা কিন্তু স্টার্কের জন্য খুবই ভালো যাচ্ছে। এছাড়া কেকেআর দল নিয়েছে একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে। ধোনির খুবই পছন্দের প্লেয়ার এবং সকলেরই খুবই পছন্দের প্লেয়ার। ফিউচার স্টার হিসাবে কিন্তু ধরা হচ্ছে এই প্লেয়ারকে। তো কে সেই প্লেয়ার এবং কেন তাকে নেওয়া হয়েছে সমস্ত নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা কথা বলি, কেকেআর দলের এবছরের ইয়াং ট্যালেন্টেড একজন প্লেয়ারকে নিয়েছে। মাত্র 20 বছর বয়স, সাকিব হোসেন। তো সাকিব হোসেন প্লেয়ারটাকে একটুখানি যদি তোমাদের ছোট করে বলি, বিহারের গোপালগঞ্জের একটা ছোট্ট জায়গা থেকে উঠে এসেছে এই সাকিব। তার জন্য 20 লক্ষ টাকা খরচ করেছে গৌতম গম্ভীর। তো কেন খরচ করেছে গৌতম গম্ভীর তোমরা একটুখানি জেনে নাও। বিহারের গোপালগঞ্জের ছোট্ট ছেলেটা কিন্তু 2021 সাল থেকে তার খেলোয়াড়ি জীবন বেশ ভালোভাবেই চলছিল। পাটনায় অনুষ্ঠিত হওয়া পাটনা লিগে চোখে পড়ে যায় অনেক প্লেয়ারের এবং অনেক ভালো ভালো কোচের। দুর্দান্ত সে বল করতে পারে, সাথে কিন্তু তার বলের সুইং যেরকম রয়েছে, লাইন লেন্থ দুর্দান্ত রয়েছে। তারপর এই যে তার ভালো পারফরমেন্সের পর তাকে আর পিছনে ফিরে তাকতে হয়নি। অনূর্ধ্ব 19 বিহার টিমে সে সুযোগ পায়, সেখানে খুব ভালো পারফরমেন্স করে। সেখান থেকেই বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে সে ভালো খেলে এসেছে, এবং তার ভালো পারফরমেন্সের পরই কিন্তু 2022 মুশতাক আলী ট্রফিতেও কিন্তু সে সুযোগ পায়, সেখানেও পারফরমেন্স দুর্দান্ত করেছিল। গুজরাটের বিরুদ্ধে মাত্র 20 রান দিয়ে 4টি উইকেট তুলে নিয়েছিল, এবং একটা ওভারে কিন্তু ডবল উইকেট পেয়েছিল এই সাকিব। এবং সে যে কতটা ফিউচার স্টার হয়ে উঠবে সেটা রীতিমতন সকলেই বুঝতে পারছিল। এত ভালো পারফরমেন্স করার পরই কিন্তু আইপিএল এর প্রতিটা ক্লাবের কাছ থেকেই তাকে অফার করা হয় নেট বোলার হিসাবে, এবং সে পছন্দ করে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিং। কারণ ধোনি যেখানে রয়েছে সেখানে কিন্তু সে গেলে বেশি সুযোগ পাবে। সেখানে গিয়ে অসাধারণ সে বল করেছে। এছাড়া ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলিরও কিন্তু খুবই পছন্দের প্লেয়ার এই সাকিব, এবং সেখানে কিন্তু খুবই ভালো গত বছরে বল করে এসেছিল এই সাকিব। খুবই পছন্দ করেছিল সেখানে মহেন্দ্র সিং ধোনি, এবং এই প্লেয়ারটার যে পরবর্তী সময় একটা ফিউচার স্টার হয়ে উঠবে সেরকমই কিন্তু মতামত জানিয়েছে ধোনি। তো এই কারণেই কিন্তু 20 লক্ষ টাকা দিয়ে এই সাকিবকে নেওয়া হয়েছে। সাকিব কিন্তু ফিউচার স্টার হয়ে উঠবে রীতিমতন। আমরা যদি একটুখানি কেকেআর দলের বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকাই, সেখানে আহামরি কিন্তু বেশ কিছু নাম করা যে ইন্ডিয়ান ফাস্ট বোলার রয়েছে সেরকম কিছু নয়, কিন্তু যারা রয়েছে তারা কতটা কার্যকরী হয়ে উঠবে সেটা পরবর্তী সময় বুঝতে আমরা পারবো। যেরকমভাবে আমরা দেখেছিলাম রিঙ্কু সিং, একটা আনকোড়া প্লেয়ারকে দলে নিয়ে আসা হয়েছিল, সেই কিন্তু এখন ফিউচার স্টার হয়ে উঠেছে। আর এই সাকিবও যে দিনে দিনে ফিউচার স্টার হয়ে উঠবে সেটা রীতিমতো বোঝা যাচ্ছে। তো সাকিবকে নেওয়ার ফলে সাকিব খুশি হয়েছে। পুরো বিহার কিন্তু সাকিবের জন্য উৎসব পালন করতে শুরু করে দিয়েছে। সাকিব জানিয়েছে যদি খেলার সুযোগ পায় নিজের সেরাটা দিয়ে সে পারফরমেন্স করে দেখিয়ে দিতে চায় প্রতিটা সমর্থককে। তো এই যে সাকিবকে নেওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ করেছে গৌতম গম্ভীর, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও। এবার যদি আমরা কথা বলি, 24.75 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে মিচেল স্টার্ককে। কেন মিচেল স্টার্ককে নেওয়া হয়েছে তোমাদের জানিয়েছিলাম। গৌতম গম্ভীর জানিয়েছে তাদের দলে ব্যালেন্স করার জন্য কিন্তু এরকম মিচেল স্টার্কের মতন একটা প্লেয়ার দরকার। ব্যাটিং লাইন আপ দুর্দান্ত রয়েছে, অলরাউন্ডার প্লেয়ারও কিন্তু ভালো রয়েছে, কিন্তু বোলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করার জন্যই কিন্তু এত দামি একজন প্লেয়ারকে নিয়েছে। এবং সেখানে গৌতম গম্ভীর নিজে জানিয়েছিল যে ভালো প্লেয়ারকে নিতে গেলে ভালো খরচা করতে হয়, সেই খরচাই করেছে। এবং আইপিএলে এবছরে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে। আমরা যেরকম দেখেছি ইম্প্যাক্ট প্লেয়ার গত বছর থেকেই সেখানে চালু হয়েছে, এবছর থেকে কিন্তু আমরা আইপিএলে দেখতে পাবো জোড়া বাউন্সার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এখনো পর্যন্ত একটা বাউন্সারই নিয়ম ছিল, কিন্তু আইপিএলেই শুরু হতে চলেছে জোড়া বাউন্সার। এক ওভারে কিন্তু 2টো বাউন্সার দেয়া যায়। তো এই যে মিচেল স্টার্ককে নেওয়ার পিছনে এটাই কিন্তু সবথেকে মাস্টার স্ট্রোকটা খেলেছে গৌতম গম্ভীর। কারণ তার বাউন্সারগুলো কতটা ভয়ঙ্কর আমরা দেখে এসেছি। বিগত বেশ কিছু বছর দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই বাউন্সারের জন্যই কিন্তু
খুবই খ্যাত হচ্ছে মিচেল স্টার্ক। তো সেক্ষেত্রে প্রতি পিচেই যে দুটো করে বাউন্সার প্রতি ওভারে যেখানে পাবে, সেখান থেকে কিন্তু দুর্দান্ত বলটা করতে পারবে মিচেল স্টার্ক, সেই কারণেই নেওয়া হয়েছে এটা বোঝা যাচ্ছে। আর মিচেল স্টার্ক কিন্তু আমার মনে হচ্ছে ব্যাটটাও ভালো করতে পারে এবং ব্যাটের হাতও ভালো। হয়তো কোনো আইপিএলের ম্যাচ মিচেল স্টার্ক একাইও জিতিয়ে দিতে পারে, তার সেরকম ক্ষমতা রয়েছে যদি ব্যাট করার প্রয়োজন পড়ে। তো এই কারণেই কিন্তু স্টার্কে নেওয়া, এছাড়া কিন্তু আর নতুন করে কিছু পরিকল্পনা নয়। এবং দলে যেহেতু এত ইয়াংস্টার রয়েছে, তাদেরকে ঠিকঠাকভাবে শেখানো, কোথায় লেন্থে বল করতে পারবে, সেইগুলোর জন্যই কিন্তু মিচেল স্টার্ককে মূলত নেওয়া। এবং মিচেল স্টার্ক পরের বছর কী করবে জানা নেই, কিন্তু 2024 আইপিএলে কেকেআর দলের যে অন্যতম একটা সম্পদ হয়ে উঠবে সেটা তো বোঝাই যাচ্ছে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।